हाय फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। तो के কোন বাচ্চা, কোন এক বছরের বাচ্চা এরকম আবার ফোন ধরতে আসে দেখেছো? কোন এক বছরের বাচ্চা এরকম কাঁচা সবজি খায়? হ্যাঁ, কি করবে বলো, কি করবে মাম্মা? কার্টুন দেখবে? ও বাবা রে বাবা, মাসিকে দিয়ে আসো এটা মামা। এই যে এটা, এই পাগল এটা খায়, পাগল। মামা কোকো বলো তো, মামা কোকো বলো তো, কোকো কোকো বলো, কোকো বলো, একটু উলু উলু দিয়ে দাও তো মামা। এদিকে এদিকে ঘুরে আবার 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 করে একটু, আবার একটু উলু উলু দাও মাম। এটা এই যে একটু এরকম করো তো, দেখি দেখি মাম, এই যে এরকম মামা, এরকম করো তো মামা। যেই ফোনটা ধরেছি আর সেই, চলো দেখি মাসি কি করে। তো অনন্যা এখানে সবজি কাটতে বসছে, ও একটা মানে কি বলো, কি রান্না করবে জানি অনন্যা, নাম নেই না। তো যাই হোক, এটা হচ্ছে মানে এই সবজি টবজি দিয়ে মাংস টাংস দিয়ে একটা মানে বিরিয়ানি টাইপ, ভেজ চিকেন দুটো মিলানো বিরিয়ানি। আর এখানে আমার মাম্মা গরম পড়ে গেছে, ফোন আসছে, চলো ধরি। দেখছে কি কে আছে না ছাড়া, একটাকেই মাথা খাবো না, এই একটাই। রাখো মাম্মা, রাখো রাখো রাখো। হ্যাঁ, এটাও মুখে দিতে হয় নাকি পাগল? রাখো, আসো দেখি মাসি কি করে। তো প্রথমে কি করে করবি? আগে মাংসটা কষায় নেই, হ্যাঁ, তারপরে চাল আর সবজি একসাথে ভেজে জল দিয়ে মাংস দিয়ে দেবো। মানে ভাতটা আলাদার সাথে করবি না তো? যাই হোক, তো এটার মতো মানে ফাইনাল মিক্সিং হবে। আর মাংস তো ছাড়াই না এখনো। ওই তো একবারে কষানোর সাথে সাথে মামাম এখানে অনন্যা মশলা কষাচ্ছে, লবণ দিয়ে দিচ্ছে। আচ্ছা, ফিনিশিং এ দেখাবো না নাকি, নাকি রেসিপি দেখাবি? এইগুলি তো দেখে মানুষের। আচ্ছা, তাহলে একবার বলি এটার মধ্যে কি কি আছে। এটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর লঙ্কা আছে। আর এখন লবণ দিয়ে দিলাম, এটা একটু কষাবো, তারপরে মাংস দিয়ে দেবো। আচ্ছা, তো মাংসটা দেওয়া হয়ে গেছে, মাংস দেবো কষাতে। আর সবজিগুলি দিয়ে ভাত দিয়ে একবারে কষাবি। আচ্ছা, তারপর দেখো মাংসটা হোক। তো এখানে মাংসটা কষানো হয়ে গেছে, আরো কষাবি? না না, গ্যাস অফ করে দিবি? না, এটা এখন জল দিয়ে দমে বসিয়ে রাখবো, তারপরে এদিক থেকে সবজি ভাজবো। আর এখানে পুরো চাল সবজি সব ঘি দিবি না একটু? একটুখানি, আর দিস না, বেশি দিস না। ঢাকা দিয়ে দে, এই তো রান্না করলে তো হয়। এটাকে এখন আমরা ঢেকে এসে গেছে আমাদের আমফান। পেঁয়াজ
আদা রসুন দেবে? না, এটার মধ্যে আদা রসুন পড়বে না, এটার মধ্যে গরম মশলা চাই না আদা রসুন? না, করতে চাই না, যেহেতু মাংসটা আছে তাই। মাংসটা একটু বেশি করে আদা রসুন দেওয়া। আর এখানে চাল ধুয়ে রেখেছে, গোবিন্দভোগ চাল দিয়ে করবে। এখানে সবজিগুলি রাখা, এগুলো ধুয়ে দিয়ে দেবে। কিন্তু মানে আদা রসুন দিতে হতো, হালকা হালকা দে সব মশলা আবার তো ভাজুক। লাস্ট কি হয় সেটাই আমরা দেখবো এরপরে, ঠিক আছে? আর তুমি কি করো? কি জানি আবার মুখে দিয়ে আসছে দেখে মাম্মা। যাই হোক, খেয়ে নিচ্ছে। কি মুখে দিয়েছে কে জানে। ও মা, কি মুখে গো মা? মা কেমন হয়েছে? লবণ হয়েছে? এই যে আমাদের বড় মেম্বার খাচ্ছেন। বলো, তুমি খাও। কেমন লাগলো খেতে? ভালোই। মতো করে খাচ্ছে, কম খেয়েছে। তো ফাইনালি দেখতে এরকম হয়েছে, আর খেতেও মনে হয় ভালোই হবে। থ্যাংক ইউ। তো আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আর দুপুরে আজকে আমাদের ডিম টিম রান্না হয়েছিল, সেই জন্য আবার বিকেলে এরকম ভাবে রান্না হয়েছে। ডিম ভালো লাগে আর না? আমাদের বড় মেম্বার খাচ্ছে সবার আগে, এটা দেখা। হ্যাঁ, বসছে ম্যাডাম। মামা ভালো খেতে? ও গুড্ডু, গুড্ডু বিদেশিনী খেলছে। ওই রসটা খেলে যাবে, ছাবা কি কাজে লাগে। তো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর বাই বাই কর জনম দুখিয়ারি।